সাইবার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের ভিডিও হচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকিং এর মডিউল 5 অর্থাৎ ভুলনারেবিলিটি অ্যানালাইসিস এর পঞ্চম ভিডিও। এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা ওপেন বেসটা আপনারা কিভাবে ইউজ করবেন সেটা দেখাতে যাচ্ছি। আমরা আগের ভিডিওতে কিভাবে আপনারা ওপেন বেস ইনস্টল করতে পারেন সেটা মতো দেখিয়েছিলাম। তো আজকে হচ্ছে কিভাবে মতো ইউজ করতে হয় সেটা মতো দেখাবো। তো এখন ওপেন বেস ইউজ করা কিন্তু অনেক সহজ। আপনারা যে কেউ চাইলে একবার দেখে ওপেন বেস ইউজ করতে পারেন এবং এটার কাজগুলো হচ্ছে অন্যান্য আমরা যে আগে যত টুল দেখেছিলাম সেই টুলগুলির মতোই। আমরা এটার মাধ্যমে vulnerability অ্যানালাইসিস করবো, vulnerability খুঁজে বের করবো। তো আপনাদের এই ওপেন বেস আপনারা যখন ইনস্টল করবেন তো তখন আপনাদের অনেক ইরর দেখা দিতে পারে। তো চেষ্টা করবেন সেই ইরর সলভ করে তারপর আপনাদের এটা করার। তো আমিও আপনাদের কিছু টিপস দিয়ে দিব যেন আপনাদের সেই ইরর আপনার যদি দেখায় তাহলে যেন সলভ করতে পারেন। আমি নিজেও হচ্ছে আপনাদের এই ইররটা সলভ করে হচ্ছে মূলত আমি এটা এই ভিডিও করতে বসেছি। এই ইরর সলভ করতে মূলত আমার অনেক সময় লেগেছে। তো এটা হচ্ছে আপনাদের ইনস্টলেশন প্রসেস হওয়ার পরে আপনাদের এখানে দেখবেন যে জিপিএম দিয়ে আমাদের এখান থেকে চলে আসবে। এখান থেকে জিপিএম স্টার্ট, জিপিএম স্টপ, জিপিএম সেট আপ, জিপিএম ফিট আপডেট, জিডিএম চেক সেট আপ। তো এটা থাকবে। তো আপনাদের যখন আপনাদের মূলত এই আমাদের যে আহ, আমাদের এই ওপেন ব্যাসে মূলত প্রবলেম অনেক কারণে দেখা দিতে পারে। তো প্রথম কারণে প্রবলেম দেখা দিতে পারে যে হচ্ছে আপনি সঠিকভাবে ইনস্টল করতে পারলেন না, তখন হচ্ছে আপনাদের প্রবলেম দেখা দিবে। তো আপনি যদি আপনার ইনস্টলেশন প্রসেসে যদি কোনো ভুল থাকে কিংবা আপনি আপনার ইনস্টলেশন প্রসেস অর্ধেক থাকতেই আপনি ইনস্টলেশন প্রসেস ক্যান্সেল করে দিয়েছেন বা বের হয়ে গিয়েছেন, যদি এরকম হয় তাহলে হচ্ছে আপনাদের এটাকে ফিক্স করার জন্য আপনি এখান থেকে লিখবেন হচ্ছে সুডো জিভিএম লিখে আপনি হচ্ছে এভাবে চেক সার্ভিস লিখবেন। এটা লিখলে আপনাদের যত প্রকার সেটআপ আছে ওটা ঠিক আছে কিনা সেটা মতো দেখাবে। যদি কোনো জায়গায় মিস্টেক থাকে, কোনো জায়গায় কোনো কমান্ড যদি বাদ থাকে তাহলে মতো এটা দেখাবে যে এই জায়গায় বাদ আছে, তখন হচ্ছে আপনারা এই জায়গা থেকে এটা ফিক্স করে দিতে পারেন। তো এটা দিয়ে হচ্ছে আপনারা মূলত কোনো যদি সব প্রবলেম থাকে তো এটা মতো সলভ করবেন। তো চলুন আমরা হচ্ছে আগে আমরা আমাদের ওপেন ব্যাসে চলে যাই এবং সেখানে গিয়ে আমরা আরো কিছু মিস্টেক নিয়ে আলোচনা করবো এবং তারপরে হচ্ছে মূলত আমরা কিভাবে এটা ইউজ করবো সেটা মতো আমরা দেখাবো। তো অলরেডি আমরা আগে থেকে দেখেছিলাম আমরা কিভাবে লগ ইন, তো আমাদের এখানে শর্টকাট চলে এসেছে। তো শর্টকাট অনুযায়ী আমরা এখান থেকে প্রবেশ করব। তো আপনাদের অধিকাংশ ক্ষেত্রেই সবারই হচ্ছে এই এতটুকু পর্যন্ত সবারই ইনস্টলেশন করা থাকবে। এতটুকু সবাই অধিকাংশ এই করতে পারবে, কারো কোনো প্রবলেম হবে না। তো মূলত প্রবলেমটা হয় হচ্ছে আমাদের ফিডে গিয়ে। তো আপনার এখান থেকে যাবেন অ্যাডমিনিস্ট্রেশনে আপনার দেখবেন এখানে একটা অপশন আছে ফিড স্ট্যাটাস। তো এই ফিড স্ট্যাটাসে আমার দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে কিন্তু সবগুলো এখানে কারেন্ট দেখাচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত আপনাদের এখানে সবগুলো স্ট্যাটাস কারেন্ট না দেখাবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার এই এই ফিচার্স যেগুলো আছে, যেমন হচ্ছে আমাদের সিভিএ, সিপিআর, স্ক্যান কনফিগস, রিপোর্ট ফরম্যাটস, পোর্ট লিস্ট, এগুলো হচ্ছে মূলত আপনারা ইউজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এখানে স্ট্যাটাস কারেন্ট না দেখাবে, অর্থাৎ আমাদের ফিডটা আপডেট না হবে। তো এই ফিডটা আপডেট করার জন্য অনেক ম্যানুয়াল অনেক পদ্ধতি আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ফিডটা আমাদের অটোমেটিক্যালি আপডেট হয়, যেটা আপডেট হতে 30 মিনিট থেকে 2-3 ঘন্টা সময় লাগে। মূলত এই ফিড আপডেট হওয়া কিন্তু অনেক জরুরি। যদি আপনার এই ফিডটা যদি আপডেট না হয় আপনি কোনো টুলই মতো ইউজ করতে পারবেন না এই আমাদের যেই ওপেন বেসের মাধ্যমে। তো যেমন হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে কনফিগারেশনে গিয়ে আমরা এখানে একটা বিষয় আছে যেমন হচ্ছে স্ক্যান কনফিগস। তো এই স্ক্যান কনফিগস আপনাকে দেখতে পাচ্ছেন স্ক্যান কনফিগস আছে 7টা থেকে 7টা। আপনাদের যদি এটা ফিড আপডেট যদি না শেষ হয় তাহলে হচ্ছে আপনাদের এখানে কোনো কনফিগ এখানে আপনাদের দেখাবে না। তাছাড়া এখানে ক্রেডেনশিয়ালস, তাছাড়া এখানে আরো যত আছে সেগুলোর মতো আপনাদের এখানে দেখাবে না যদি আপনাদের এখান থেকে এখানে যদি ফিড স্ট্যাটাসটা ঠিক না হয়। তো এই ফিড স্ট্যাটাসটা আপনাদের করার জন্য আপনি এখানে দেখবেন এখানে একটা অপশন আছে আমাদের এখানে। আমরা যদি জিভিএম লিখে সার্চ করি, জিভিএম, তো এখানে জিভিএম এখানে দেখতে পাচ্ছেন ফিড আপডেট। তো এখানে প্রেস করে আপনি হচ্ছে এখান থেকে কালি দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের মতো ফিডটা অটোমেটিক্যালি এখানে আপডেট হওয়া স্টার্ট হবে। তো আপডেট হতে কিন্তু অনেক সময় লাগবে, আধা ঘন্টা ন্যূনতম সময়, 2-3 ঘন্টা লাগতে পারে। তো এই কারণে আপনাদের এতক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনাদের এই স্ট্যাটাসটা কমপ্লিট না হয়। আর আপনাদের এটা এই ওপেন বেস রিলেটেড কোনো প্রবলেম যদি হয় আপনি ডিরেক্টলি আপনি কমেন্ট করবেন, কারণ হচ্ছে আমি নিজে অনেক বেশি প্রবলেম ফেস করেছি ওপেন বেস আমাদের রান করার ক্ষেত্রে। তো এটা ইউজ করা কিন্তু সহজ যদি আপনারা এটা সঠিকভাবে ইনস্টল করে ফেলতে পারেন। তো আমাদের এটা এই সো এখান থেকে কনফিগারেশনে যাবেন, কনফিগারেশন দিয়ে এখানে যখন টার্গেটস আছে টার্গেটসে প্রেস করবেন। টার্গেটসে গিয়ে আমরা এখান থেকে একটা টার্গেট ক্রিয়েট করে নিতে হবে সবার আগে। টাস্ক পরে আগে হচ্ছে আমাদের টার্গেট ক্রিয়েট করতে হবে। তো এখানে দিতে হবে মেটা এক্সপ্লয়েটেবলে হচ্ছে আমার মতো এটা পারফর্ম করব। তো আমি মেটা এক্সপ্লয়েটেবল 2 দিয়ে আমি এটা সেভ করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের এখানে হোস্ট আমাদের যেটা আছে ওটা দিতে হবে। তো আমি আমার মেটা এক্সপ্লয়েটেবল এখানে ক্লোজ হয়ে গেছে, আমার মেটা এক্সপ্লয়েটেবলটা অন করে নিতে হবে। তো মেটা এক্সপ্লয়েটেবলটা আমি অন করে নিচ্ছি, তো এটা অন আছে।
মেটাসপ্লয়েটেবল। তো আমি এটা ওপেন করে নিচ্ছি, msf admin। সো আমার মেটাসপ্লয়েটেবল ওপেন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আমাদের কাজ স্টার্ট করতে পারি। তো এখানে হচ্ছে আমরা আমাদের আইপি অ্যাড্রেস দিয়ে দিব 192.168.234.128। সো আমাদের আইপি অ্যাড্রেস দেওয়া শেষ। এগুলো আপনারা চাইলে আমাদের কোন ধরনের ক্রেডেনশিয়াল এখানে চেক করতে চান, ধরেন SSH, SMB, ESXi, SNMP, কোন ধরনের স্ক্যান আপনারা চালাতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। প্লাস বাটন থেকে এখান থেকে আপনারা কোন ধরনের SMB ক্রেডেনশিয়াল করতে পারেন সেটা আপনারা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এতটুকু হচ্ছে আপনারা করলেই আপনারা শুধু সেভ প্রেস করবেন। তো এখানে আমাদের মেটাসপ্লয়েটেবল 2 নামে এখানে একটা চলে এসেছে। এখন হচ্ছে আপনারা স্ক্যানে যাবেন, স্ক্যানে গিয়ে এখানে নিউ টাস্কে যাবেন। তো আমি এটা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে vulnerability স্ক্যান। তো vulnerability স্ক্যান আমি এখান থেকে দিয়ে দিলাম এটার নাম। তো এখন হচ্ছে আমাদের এখানে স্ক্যান টার্গেটস দিতে হবে। তো এখানে হচ্ছে আমাদের মেটাসপ্লয়েটেবল 2টা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে এগুলা আপনারা ডিফল্টে রাখতে পারেন। তো এগুলা আপনাদের ইচ্ছা, কোনো ধরনের রেজাল্ট আপনারা অ্যাড করতে চান কিনা, কোনো অ্যাসেট অ্যাড করতে চান কিনা, তো এগুলো আপনার ইচ্ছা করলে করতে পারেন, না করার দরকার নেই। তো এখানে অল্টারনেটিভ টাস্ক আপনারা ইয়েস দিয়ে দিতে পারেন। তো এখানে অটো ডিলেট রিপোর্টস, তো এখানে ডোনট অটোমেটিক্যালি রিপোর্টস দিয়ে রাখবেন এখান থেকে। তো এখানে আমাদের স্ক্যানার দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সম্ভবত দুইটা স্ক্যানার আছে, একটা হচ্ছে সিভি স্ক্যানার, একটা হচ্ছে ওপেন বেস স্ক্যানার। তো আপনারা ডিফল্ট স্ক্যান যেটা আছে সেটাই দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্যান কনফিগ, এখান থেকে আমাদের ফুল এন্ড ফাস্ট একটা দেখাচ্ছে, এবং আমাদের দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলো অপশন আছে, বেস ডিসকভারি, এমটি, ফুল এন্ড ফাস্ট, হোস্ট ডিসকভারি, লগ ফোর শেল, সিস্টেম ডিসকভারি। আপনাদের যাদের ভালো করে ফিড আপডেট হবে না, কিংবা যেখানে যাদের আগে দেখেছিলাম যে স্ক্রিন কনফিগ ভালো করে আসবে না, তাদের কিন্তু এখানে এই অপশনটা আসবে না। আর এই অপশনটা যদি না আসে তাহলে হচ্ছে মূলত আমাদের একটা প্রবলেম দেখাবে, যার নাম হচ্ছে ফেল টু কনফিগ, তারপরে হচ্ছে একটা অনেক বড় একটা কোড দেওয়া থাকবে, সেই এররটা দেখাবে। তো এই এররটা দেখালে আপনারা হচ্ছে আপনাদের ফিড আপডেট হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তো এখন আমাদের দেখতে পাচ্ছেন ফুল এন্ড ফাস্ট এগুলো সব এখানে চলে এসেছে। এখন আপনারা শুধু সেভে প্রেস করবেন। তো আমরা সেভে করার পর আমাদের কিন্তু এখন আমরা শুধু এখানে রান করব। তো এখন আমাদের রান করার পর আমাদের রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের এটা স্টার্ট হয়ে গেছে আমাদের স্ক্যান। তো এটা স্ক্যানিং প্রসেস কিন্তু হতে সময় লাগবে, পুরো আমাদের মেটাসপ্লয়েটেবলটার মতো এটা স্ক্যান করবে। তো আপনাদের যদি আমাদের যে ফিড স্ট্যাটাসের যে প্রবলেমটা আছে এটা যদি সলভ না হয়, যদি আপনার আর তারপর যদি ফিড স্ট্যাটাসের প্রবলেমটা যদি থাকে, তাহলে হচ্ছে আপনাদের পুরো লিনাক্স কাইলিনাক্সটা আপনারা ডিলিট করে আবার ইনস্টল করবেন। আমি হচ্ছে আমার 24 সালের কাইলিনাক্স ছিল, আমি আর এটা আমার প্রবলেম ফিক্স হয়নি, এই কারণে আমি মূলত 24 সালটা ডিলিট করে আবার 25 সালে এটা ইনস্টল করেছি এবং ওইটাই সুন্দরভাবে এটা কাজ করছে। তো আপনাদের যদি এরকম প্রবলেম ফিক্স না হয় তো আপনারা হচ্ছে এটাকে ডিলিট করে নেবেন, ডিলিট করে আবার ইনস্টল করবেন। তো আমাদের এখনো স্ক্যান হচ্ছে। তো রিপোর্টসে আমাদের এখানে দেখতে পাচ্ছেন vulnerability স্ক্যান ডেট। তো এখন অলরেডি এখনো স্ক্যান হচ্ছে, আমাদের এখন এগুলো খুঁজে বের করতে পারিনি। তো এখানে হচ্ছে মূলত আমাদের সকল vulnerability দেখাবে। তো আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি এই আমাদের vulnerability আসা আগ পর্যন্ত। তো আমরা চলে এসেছি আমাদের এত কাজ করার পর। তো এখন দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমার এই স্ক্যান হতে আধা ঘন্টার উপরে সময় লেগেছে। তো এই স্ক্যান হতে কিন্তু আপনাদের অনেক বেশি সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন এটা স্ক্যান মতো কমপ্লিট ডান 100%। তো এখন হচ্ছে আমরা এটার সম্পূর্ণ বিষয় আমরা এখান থেকে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনফরমেশন সকল কিছু দেওয়া আছে। দেখতে পাচ্ছেন স্ক্যান ডিউরেশন প্রায় 1 ঘন্টা 45 মিনিট লাগছে প্রায়। হোস্ট স্ক্যান, একটা হোস্ট স্ক্যান, এখানে ফিল্টার তোমার আছে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট আছে। তো রেজাল্টে এখানে দেখতে পাচ্ছেন 10 পয়েন্ট আমাদের একদম হাই লেভেলের vulnerability আছে। তো হাই লেভেলের vulnerability অর্থাৎ এই সিভি গুলোকে বিভিন্ন পয়েন্ট আকারে র্যাঙ্ক করা হয়। এই 10 পয়েন্ট হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল এবং যেগুলোকে হচ্ছে মূলত ডিরেক্টলি এক্সপ্লয়েট করা যায়। তো এখন হচ্ছে এগুলোকে, এই যেগুলো 10 পয়েন্টে আছে এবং বা লাল কালিতে যেগুলো আছে, এগুলো হচ্ছে মূলত ডিরেক্টলি এক্সপ্লয়েট করা যায়। আপনার আগেও আপনাদের দেখিয়েছি এগুলোকে কিভাবে এক্সপ্লয়েট করা হয় একদম প্রথম দিক দিয়ে। নেসাসের ক্ষেত্রে সম্ভবত দেখিয়েছিলাম কিভাবে এগুলোকে এক্সপ্লয়েট করতে হয়। তো আমাদের এগুলো এক্সপ্লয়েট কিভাবে করে, এগুলো হচ্ছে আমরা হচ্ছে আমাদের 9 নম্বর আর 10 নম্বর ভিডিওতে আলোচনা হবে সেটা। এটা হচ্ছে মূলত আমাদের একটা vulnerability অ্যানালাইসিস, না vulnerability রিসার্চ, আর একটা হবে vulnerability
রিসার্চ আর অ্যাসেসমেন্ট, এই দুইটা ভিডিওতে আমরা হচ্ছে আমাদের এইগুলোকে কিভাবে এক্সপ্লয়েট করে এবং এগুলো কিভাবে আরো বিস্তারিত বের করতে হয় সেগুলো আমরা জানবো। তো এখন যেমন হচ্ছে আমরা একটা প্রধান একটা vulnerability যদি আমরা দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন ডিটেকশন রেজাল্ট আমরা আছে, এটা এই ইনসাইট অর্থাৎ এই vulnerability সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে, যেমন এগুলো আপনারা পড়ে নেবেন তো বুঝতে পারবেন vulnerability সম্পর্কে। তাছাড়া ডিটেকশন মেথড অর্থাৎ কিভাবে এই vulnerability মতো ডিটেক্ট করেছে সেটাও মতো আমাদের এখানে দেওয়া আছে, এবং এই vulnerability ফিক্স করার জন্য কি পদ্ধতি আমরা ইউজ করতে পারি সেটাও মতো আমাদের এখানে দেওয়া আছে সলিউশনে মাইটিগেশন পদ্ধতির মাধ্যমে এটা মতো ফিক্স করা হয়। তেমন ঠিক এরকমই আমাদের এখানে প্রত্যেকটা vulnerability এটা কিভাবে ডিটেক্ট করা হয়েছে এটার বিস্তারিত, তারপরে হচ্ছে এটা কিভাবে ডিটেক্ট করা হয়েছে এবং এটা কোন জায়গায় আমাদের কানেক্টেড আছে এই vulnerabilityটা, তাছাড়া এটার ইম্প্যাক্ট কি। তো এটা এটা হচ্ছে আমাদের সাকসেসফুলি এক্সপ্লয়েট করা যায় এটাকে, এবং এখানে সলিউশন হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। এই বাক্সটা আপডেট করলে এটা মতো আমাদের চলে যাবে, তো এটাই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তো এখানে এরকম ঠিক প্রত্যেকটা vulnerabilityতেই এরকম সুন্দর সুন্দরভাবে আমাদের সকল কিছু সলিউশন দেওয়া আছে, এবং কিভাবে এক্সপ্লয়েট করতে হবে সেটাও মূলত আমাদের যদি এখানে আপনারা ইনসাইটটা একটু ভালো করে পড়েন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন এখানে লাস্ট লাইন আছে, an attacker may need to know only the URL of the listening distributed Ruby server to submit the Ruby commands। আর Ruby commands এর মাধ্যমে হচ্ছে মূলত আমরা এটাকে এক্সপ্লয়েট করতে পারবো, কমান্ড নিয়ে নিতে পারবো। এরকম এখানে যত লাল এগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে এরকম ভাবে আমরা এক্সপ্লয়েট করা যায়। যেমন আমি একটা যদি হলুদ কালার এটা দেখি, তো এটার মতো ডিরেক্টলি এক্সপ্লয়েট করা যায় না, কিন্তু এখানে চাইলে এটাকে এক্সপ্লয়েট করে গেইন অ্যাক্সেস টু সেনসিটিভ ফাইলস, অর্থাৎ এখানে শুধুমাত্র সেনসিটিভ ফাইলগুলোর অ্যাক্সেস পাওয়া যায়। তাছাড়া আপলোড ও ডিলিট ফাইলস, এবং এখান থেকে মতো আপলোড কিংবা ফাইল ডিলিট করা যায়, ডিরেক্টলি হচ্ছে পুরো সিস্টেমটার কন্ট্রোল নেওয়া যায় না। আবার এই নীলগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু দেখি তাহলে এখানে আছে আমাদের এখানে আমাদের কিছু সার্ভিস আমরা চাইলে বাইরে থেকে ইনেবল ডিসেবল করে দিতে পারি। ডিসেবল চিপসেট সার্ভিস, ইনেবল টিএলস ফ্ল্যাশব্যাক, এসএসসিএসসি সার্ভিসেস প্রোভাইডিং এই এটা সার্ভিস। তো এগুলো হচ্ছে আমরা মূলত এখানে দেওয়াতে পারি। তাছাড়া এখানে বলতে আমাদের রেফারেন্স দেওয়া আছে, তো রেফারেন্সে আমরা এই vulnerability সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আমরা এখান থেকে জানতে পারবো। যেমন রেফারেন্সে সিভি সম্পর্কে বিস্তৃত তথ্য থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই সিভি সম্পর্কে বিস্তৃত তথ্য আমাদের দেওয়া আছে ইনফরমেশন। তো এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স, সেখানে কিন্তু সকল তথ্য আমাদের vulnerability সম্পর্কে দেওয়া আছে, আপনি অনেক তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের মতো vulnerability analysis এর মেইন পার্ট। আর আমরা অধিকাংশ ক্ষেত্রে যে vulnerability analysis টা আছে এটা মূলত আমরা আমাদের হয়তো ওপেন ব্যাচ দিয়ে করি, নয়তো হচ্ছে আমাদের আরেকটা টুল আছে নেসাস, এই দুইটা মানে আমাদের সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হয় হচ্ছে মূলত ওপেন ব্যাচ আর এটা হচ্ছে নেসাস। এই কারণে আমি হচ্ছে আমার অনেক দিন সময় লাগলেও এবং অনেক ইরর থ্রো করলেও আমি মূলত ওপেন ব্যাচটা দেখানোর চেষ্টা করেছি, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি অন্য যত কাজ আছে সব আপনারা শুধুমাত্র আমরা এই ওপেন ব্যাচ দিয়ে করে ফেলতে পারেন। তাছাড়া মতো হোস্ট ডিটেক্ট করছে হোস্ট, তারপর এখানে বিভিন্ন প্রকার পোর্টস এর তথ্য আছে, যেমন কোন পোর্টস গুলোকে এক্সপ্লয়েট করা যাবে সেটার এখানে সিকিউরিটি এখানে দেওয়া আছে। তাছাড়া অ্যাপ্লিকেশন এখানে কি কি আছে এবং যেটাকে এক্সপ্লয়েট করা যাবে কিনা সেটার পার্সেন্টেজ। তাছাড়া অপারেটিং সিস্টেম, এটা ওপেন টু অপারেটিং সিস্টেম যেটার মধ্যে এখানে দেওয়া আছে। তো এখানে সকল ধরনের সিভি এখানে একদম সিরিয়াল ভাবে দেওয়া আছে, কোন কোন সিভি কোন কোন তো এটা আপনারা আসলে একটু আগে দেখেছিলেন সেগুলোই। এখানে ক্লোজ সিভি, টিএলজি সার্টিফিকেটস, সার্টিফিকেট দেওয়া আছে, এরর মেসেজ, ইউজার টেক্সট। আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনারা চাইলে এটাকে তো রিপোর্ট আকারেও দেখতে পারেন। তো এখান থেকে রিপোর্ট, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিকিউরিটি অনেক বেশি হাই, মানে সিভিয়ারিটি মানে অনেক বেশি হাই vulnerability আছে এখানে। এখানে 21টা অনেক হাই vulnerability মানে এক্সপ্লয়েট করার জন্য vulnerability, 40টা মিডিয়াম, 6টা লো, এই ধরনের vulnerability আছে। তো আপনারা এখান থেকে চাইলে এটা রেজাল্ট আকারে দেখতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা মতো একদম রেজাল্ট আকারে এখানে শো করছে। তো এটাকে সম্ভবত আমাদের এখানে আমাদের vulnerability গুলো আমরা শুধুমাত্র দেখতে পারি। তো আমরা এখান থেকে রিপোর্ট সম্ভবত করতে পারি, রিপোর্ট ফরম্যাটস টেক্সট। সো এখন হচ্ছে আমরা চাইলে এটাকে রিপোর্ট করতে পারি, এটার জন্য আমাদেরকে ফাইলের ফরম্যাট সিলেক্ট করে নিতে হবে। সো এটাই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকল কিছু আমাদের এখানে চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে হচ্ছে আমাদের মূলত আমরা ওপেন ব্যাচটা ইউজ করে আমরা vulnerability খুঁজে বের করব। তো এই প্রত্যেকটা vulnerability এক্সপ্লয়েট করার পদ্ধতিগুলো আমরা হচ্ছে 9 নম্বর আর 10 নম্বর ভিডিওতে দেখাবো, এবং পরবর্তী ভিডিও হচ্ছে আমাদের লিজিয়ন টুল নিয়ে। ওই টুল নিয়ে আমরা হচ্ছে এরকমই ইনফরমেশন গ্যাদার করবো, মানে vulnerability গুলো খুঁজে বের করবো এবং সাধারণ কিছু ব্রুট ফোর্স অ্যাটাক করা যায় ওই টুল দিয়ে, সেটা মতো আমরা দেখাবো।
তো আজকের জন্য এতটুকুই। যারা এখনো চ্যানেলটিতে আছেন এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।